হ্যালো বন্ধুরা, এই যে দেখো সকাল সকাল চলে এসেছে নাম সংকীর্তন করতে। তো আমাদের এখানে আজ থেকে অনুষ্ঠান শুরু, আর 7 দিন ধরে অনুষ্ঠান চলবে। তো আজ এই যে দেখো সকালবেলা ভোরবেলায় চলে এসেছে সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে নাম সংকীর্তন। তো এমন নাম সংকীর্তন কানে এলে মানে মনে যেন কোনো দুঃখ কষ্ট কোনো অশান্তি কিছুই থাকে না, সব যেন ভালো হয়ে যায়। তো এই দেখতে পাচ্ছ কত লোকজন এসেছে, আর মাও অঙ্কিতকে, মা কাকিমা দুজনে অঙ্কিতকে টেনে তুলেছে ঘুম থেকে। ও তো ঘুমিয়েছিল, তো ওকেও নিয়ে চলে গেছে ওদের সঙ্গে নাম সংকীর্তন করতে। তো প্রচুর লোক এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে। এমন নাম সংকীর্তন কানে এলে কার না শুনতে ভালো লাগে বলো। তো ওরা তো নিয়ে চলে গেছে অঙ্কিতকে। তো ভাবলাম চলো ফটাফট আমি কাজগুলো সেরে নিই। আজ অনুষ্ঠানের দিন, যদি সুযোগ পাই তাহলে একবার তো যেতে হবে ওখানে। সারা দিন চলবে অনুষ্ঠান, নাম সংকীর্তন হবে সারা দিন। তো ওই যে দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজ রবিবার, তো ভাবলাম চলো বিছানাটাই পাল্টে নিই, বিছানাটাকে ভালো করে নতুনত্ব করে নিই। তো চলে এসেছি বিছানাটা তুলে, আবার এই যে বিছানাটা পেতে নিচ্ছি। এদিকে ছেলেরও খাবারটা রান্না করতে হবে, ওকে নিয়ে আসবে, তখন ওকেও খাইয়ে দেব। সকাল সকাল ওকে খাবারটা খাওয়াতে পারলে আমিও কিছুটা ফ্রি হয়ে যাই, চিন্তা থাকে না ওকে খাওয়াতে হবে, জানো তো। তো বন্ধুরা, এই যে দেখো ছেলের খাবার রান্না করা হয়ে গেছে। তো আমি ওর জন্য এই যে আটা রান্না করেছি, আর এই যে হালকা গরম জল করে নিয়েছি। তো ওকে এখন আমি এটা একটু হালকা গরম গরম খাওয়াবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকের ব্লগটি হয়তো তোমাদের খুবই ভালো লাগবে, কারণ আজ আমাদের এখানে অনুষ্ঠান। তো তোমাদের তো দুদিন আগেই বলেছি যে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, 7 দিন ধরে হবে অনুষ্ঠান। তো কাল থেকেই শুরু হয়ে গেছে, কাল ছিল অধিবাস আর আজ হচ্ছে সম্মিলন। তো এটা হচ্ছে আমাদের ধর্মীয় অনুষ্ঠান। তো সকাল সকাল তো দেখতেই পেলে যেখানে অনুষ্ঠান হচ্ছে ওইখান থেকেই ওই নাম সংকীর্তন করতে এসেছিল। সবার বাড়ি বাড়িতেই যায় না, শুধু রাস্তা দিয়েই ঘুরে চলে যায়। তো রাস্তার উপর ঠাকুরের জন্য প্রসাদ দিতে হয়, প্রণাম করতে হয় ঠাকুরকে সকাল সকাল। তো ছেলেও গেছিল মা কাকিমার সঙ্গে ওইখানে। তো ওকে ঘুম থেকে তুলে দিয়েছিলাম। তো এই যে দেখো ওকে আজ একটা কালির টিকাও দেয়নি, দিতে পারিনি, সকাল সকালই তুলে নিয়ে চলে গেছে দুজনে। তো এখন ওর জন্য খাবার রান্না করেছি, ওকে খাবারটা খাইয়ে দেব, দিয়ে তারপর কাজকর্মগুলো শুরু করব। আর বিকালবেলা অনুষ্ঠানে যাব, সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমাদেরও দেখাবো আমাদের এখানে কেমন অনুষ্ঠান হয়। তো ব্লগটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো তোমাদের দাদাভাই তো চলে গেছে কাজে, সকালবেলা চা করে দিয়েছি। তো চা আর রুটি এগুলো খেয়ে মাঠে চলে গেছে। হ্যালো করো বন্ধুদের, হ্যালো করো, হ্যালো 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 করো বাবা, বলো বলো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? বলো বলো বাবা, বলো 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 বাবা, বলো অঙ্কিত। তো চলো এখন বাবু সোনাকে খাবারটা খাইয়ে দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো ছেলেকে এখন খাবারটা খাওয়ানো হয়ে গেছে, আর এই যে দেখো ও এখন এই যে বসে আছে, ওর মাসি এসেছিল। তো মাসি এসে এই যে খাবার দিয়ে গেছে ওকে, 1 প্যাকেট বিস্কিট আর আছে চিপসের প্যাকেট, আলুর চিপস। তো দুটো খাবার ওকে দিয়ে গেছে, আর ওকে তো আমি খাবারটা খাইয়ে দিয়েছি। এখন ওকে নিয়ে যাব কাকিমার কাছে দিতে। তো কারোর কাছে দিয়ে তারপর আমি আমার কাজগুলো করব। তো ওকে কাকিমার কাছেই দিতে যাব, কারণ মেয়ে চলে গেছে ও বাড়িতে, মেয়ে বাড়িতে নেই। বিস্কুট খুলে খেতে হয় বাবা, প্যাকেট শুদ্ধ খাওয়া যায় নাকি? চলো খুলে দেবো, তারপর খাবে।
তো এখন এই যে আমি চলে এসেছি কলপাড়ে, জল ভরতে হবে। কাকিমা ওদিকে ডেকে বলছে জল ভরবি, তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি কর। তো ওদিকে কাকিমাও জলটা ভরে নিয়েছে, আর আমি ছেলেকে দিয়েছি মেয়ের কাছে, ও এসেছিল। তো ওকে বললাম ভাইকে নিয়ে যা, আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। ও অঙ্কিত থাকলে আমি কাজগুলো করতে পারছি না কিছুই। তো এই যে দেখো আমি খাওয়ার জলগুলো ভরে নিচ্ছি। আজ মানে দুদিন ভাত জল ভরছি, তো সমস্ত কিছু খালি হয়ে গেছে। তো সেজন্য সব ভরে নেব জলগুলো। আর ওদিকে জামা কাপড়ও কাচতে হবে, থালা বাসনগুলো রয়েছে, রান্নাঘরটা পুরো সমস্ত কাজ রয়েছে, সব কিছুই করতে হবে। তো সেজন্য আমি তাড়াহুড়ো করে যে জলটা ভরে নিচ্ছি। আর এই যে ধামায় যে জলটা বেঁধেছে জানো তো, ওটা আমি নষ্ট করব না। ওই জলটা নিয়ে আমার যে পেঁয়াজ গাছগুলো লাগিয়েছি, আমি ওই গাছগুলোতে দিয়ে এসেছি। তো শুধু শুধু জলের অপচয় করে কি লাভ বলো। তো আমার সমস্ত জল এই যে দেখো ভরা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি থালা বাসনগুলো মাজতে। তো এক ফোঁটা জলের জন্য মানুষের পরাণ বেরিয়ে যায়। তো সেখানে আমি কেন জলটা নষ্ট করব বলো। আমিও বুঝতে পারি, কারণ দুদিন বাদ বাদ আমি জল ভরি, সেজন্য জলের অভাবটা আমি অনেকটাই হলেও বুঝি, যে জল না থাকলে কত রকম সমস্যা হয়। তো আমি থালা বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি। এই যে দেখো গামলার ভিতর রেখে দিলাম। তো আমার তো ঘরে কোনো থালা বাসন রাখা ঝুড়ি নেই, তো এই গামলাটার ভিতরেই আমি থালা বাসনগুলো রেখে দিচ্ছি। তারপর এই যে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়েছি, কেচে এই যে রোদে মেলে দিয়েছি, যে তাড়াতাড়ি করে শুকিয়েও যাবে। ওদিকে ছেলের জামা কাপড় তো রোদে না শুকালে খুবই সমস্যা হয়। তো আমি এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর চলে এসেছি ঘরে। একটা চান্দা ছিল উপরে টানানোর জন্য, এই যে দেখতে পাচ্ছ। যখন ও বাড়িতে থাকতাম মাঝের গ্রাম, তখন এই চান্দাটা আমার নিজের হাতেই সেলাই করা, আমি হাত দিয়ে সেলাই করেছি, মেশিনেও নয়, হাত দিয়ে। তো সেলাই করেছিলাম এটা আমি উপরে, এই যে দেখো টানানো হয়ে গেছে। তো এভাবে টানিয়ে দিয়ে রাখি, অনেক মানে অনেক সমস্যা থেকে বাঁচা যায় ওটা থাকলে। টিকটিকে পায়খানা করে না, অনেক সময় উপরে অনেক কিছু থাকে, সাপ উপরে গায়ের উপর পড়তে পারে শুয়ে থাকলে, তো সেগুলো থেকে রক্ষা পাওয়া যায়। ওটা টাঙালে ঘরটাও বেশ ভালো দেখা যায়, মানে ভালোই হয় থাকলে। তো সেজন্য আমি ওটা টাঙিয়ে দিয়েছি। দিয়ে তারপরে যে দেখো বিছানাটাও তুলে নিচ্ছি ভালো করে। ওদিকে ছেলেকে নিয়ে এসেছে মেয়ে বাড়িতে, ওকেও চান করাতে হবে, ওকে আবার খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। তো বিছানাটা প্রথমে আমি সব ঘর দুয়ার পরিষ্কার করে রেডি করে নিলাম। তোল দেখি বাবু, অঙ্কিত শুধাও। তো এই যে অঙ্কিতকে দেখো আমি মানে এখন চান করিয়ে রেডি করে দিচ্ছি। তো অঙ্কিত এখন যাবে মামা বাড়িতে। দাঁড়া বাবা, খুব দুষ্টু হয়েছিস, খুব দুষ্টু দুষ্টু, খুব দুষ্টু হয়েছে সোনা বাবাটা। সোনা বাবাটা খুব দুষ্টু হয়ে গেছে, খুব দুষ্টু, মাথাটাও আঁচড়াতে দিচ্ছে না, খুব দুষ্টু হয়েছে। তো এই যে দেখো আমি এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে। তো ছেলেকে ওদিকে ভাবলাম দিয়ে পাঠাবো মেয়ের কাছে ওর মামা বাড়িতে, কিন্তু আবার ভাবলাম যে তাহলে ওকে এখন ঘুমানোর টাইম, ওর আর ঘুমোবে না, ওর খুব অসুবিধা হবে, সেজন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি আমার এই যে কাজগুলো করে নিচ্ছি, ঘরটা ভালো করে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমার খুবই অসুবিধা হচ্ছে ভিডিওগুলো করতে, কারণ ঘরে লাইট নেই, একদমই অন্ধকার থাকে ঘরটা। আমি লম্প জ্বালিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, তোমরা বুঝতে পারছো। এই যে দেখো একদমই অন্ধকার হয়ে থাকে ঘরের ভিতর, কিছুই দেখা যায় না, তাহলে আমি কিভাবে ব্লগগুলো বানাবো। তো আমি দেখো এই যে লম্প জ্বালিয়ে তারপর ঘরটাকে ভালো করে যে লিপে নিচ্ছি। আর ওদিকে ছেলেও শুয়ে আছে খাটের মধ্যে, ওকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর তাড়াহুড়ো করে আমি আমার সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো এই কাজগুলো আমার তো আগের দিনই করা উচিত ছিল, কিন্তু কি করব, ছেলেকে সামলিয়ে, দোকান সামলে, সংসারে কাজকর্ম মানে সবটা একসঙ্গে আমি করে উঠতে পারি না।
খুবই কষ্ট হয়ে যায়, সেজন্য আজই আমি কাজগুলো করছি। তো কাজকর্মগুলো করছি, তার সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে ছেলেকেও খাওয়াতে হচ্ছে, ওকেও দেখাশুনো করতে হচ্ছে, ঘুম পাড়াতে হচ্ছে, সমস্ত কাজ করতে হচ্ছে, জানো তো। তো আমি এই যে দেখো ভালো করে এখন ঘরটা লেপে নিচ্ছি। তো গোবর পাইনি, সেজন্য আর উঠানটাও লিপতে পারলাম না। তো এই যে দেখো আমার ঘরটা ভালো করে লিপা হয়ে গেছে, রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে লিপে নিয়ে চলে এসেছি এখন উঠান ঝাড় দিতে। তো এই যে দেখো উঠানের মধ্যে পাতা পড়ে একেবারে জঙ্গল হয়ে রয়েছে, জানো তো। এই যে যদি একটু গোবর পেতাম তাহলে উঠানটা লিপলে খুবই সুন্দর লাগতো। এখনকার সময় ঘর উঠান লিপে রাখলে যে এত সুন্দর লাগে, শুধু মানে দেখতে ইচ্ছে করে, চোখ ফেরাতে মন চায় না। ঘর দুয়ার লিপে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে শুধু মনে হয় যে দেখতে থাকি। তো আমি তাড়াহুড়ো করে করে নিচ্ছি, আবার আমাকেও মাথায় শ্যাম্পু দিয়ে চান করব, তো সেজন্য কাজগুলো সেরে নিচ্ছি। ওদিকে মাও বারবার ডাকছে আয় আয়, রান্না বান্না করছে, তো মাকে একটু হাতে হাতে করে দিলে মারও কষ্টটা কম হবে। তো বোন এসেছে, বোন তো ওর ছেলে মেয়েকেই সামলাতে ওর দিন চলে যায়, ও আর তেমন কিছু কাজকর্ম করতে পারে না, জানো তো। তো বন্ধুরা এই যে দেখো এদিকে পিকনিক হচ্ছে, কলকাতা থেকে এসেছে গাড়ি ভরে লোকজন, এই যে দেখো গাড়ি রেখেছে এখানে, তো এখানে পিকনিক করছে। ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এই যে দেখো আমি চান করে মাথায় শ্যাম্পু করে রেডি হয়ে চলে এসেছি, ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে। তো ওকে নিয়ে এখন যাচ্ছি আমি বাবার বাড়িতে। তো এই যে দেখো আমি চলে এসেছি, আর এই যে এখানে ভাই বসে রয়েছে, রোদ পোহাচ্ছে, ঠান্ডা লাগছে এর জন্য রোদের মধ্যেও বসে রয়েছে ভাই। আর এই যে বোন এখানে মাকে হেল্প করছে, মা রান্না করছে, তো বসে বসে রসুন চুলে দিচ্ছে মাকে, ওই যে দেখো। তো এই যে অঙ্কিত ওর মামার কোলে গিয়ে বসেছে, মামা বলছে দে আমার কাছে, আমি ওকে কোলে নিয়ে রাখি, তুই কাজ কর। তো এই যে দেখো অঙ্কিতকে কুকুর দেখাচ্ছে, ও কুকুর দেখে হাসাহাসি করছে মামার কোলে বসে। তো বন্ধুরা এখন তো ভাত হয়ে গেছে, আর এই যে দেখো আমরা সবাই খেতে বসে গেছি। তো খাওয়ার আগে আমি তোমাদের দাদা ভাইকে ভাতটা গুছিয়ে নিয়ে বাড়িতে দিয়ে এসেছি। তো তোমাদের দাদা ভাই খেতে আসেনি, তো বলছে আমাকে বাড়িতে এনে দিয়ে যেও, তো আমি ওনাকে বাড়িতে দিয়ে এসেছি ভাত। তো এই যে দেখো সোয়েটার নিয়ে এসেছে ওর মামা, তো এখন এই যে এই সোয়েটারটা ওকে পরাবো, আর এই যে সঙ্গে আছে প্যান্ট, এই প্যান্ট আর এই সোয়েটার এখন ওকে পরাবো। আর এই যে এখানে মোজা আর টুপি নিয়েছি, এগুলোকে পরিয়ে দেবো। এই যে দেখো টাকা দিয়েছে মেলা দেখতে, মেলায় যেতে টাকা দিয়েছে যে সবাইকে, ভাইয়ের বউ অঙ্কিতকে দিয়েছে, আমাকে দিয়েছে, অঙ্কিতাকে দিয়েছে, সবাইকে দিয়েছে, ওই যে বোনকে দিয়েছে, আমি দিয়ে আর এই যে দেখো ভাত রেখেছি, এখন অঙ্কিতকে খাওয়াবো, আমাদের তো খাওয়া হয়ে গেছে, তো এখন অঙ্কিতকে খাওয়াবো। আর ওই যে দেখো বোন খাওয়াবে ওর মেয়েকে। এই দেখো এই যে 100 টাকা আমার কাছে, অঙ্কিতের টাকা দিয়ে পকেটে ঢুকানো দাঁড়াবে আমার কাছে। তো এখন আমি ও বাড়ি থেকে চলে এসেছি, এ বাড়িতে অনেক কাজকর্ম রয়েছে, তো সেগুলো তো করতে হবে তাই না, বিকালবেলার কাজ। তো এই যে দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ এখন আর রোদের তাপটা নেই, তো সেজন্য জামা কাপড়গুলো তুলে রেখে দিচ্ছি। তো এখন না গোছাতে পারলেও পরে এগুলো গুছিয়ে নেব। তো ওদিকে তোমাদের বললাম না মেলা দেখতে টাকা দিয়েছে, মেলা খরচ, তো ভাই টাকাটা দিয়েছে ভাইয়ের বউকে যে সবাইকে দিয়ে দিও, তো আমাদের সবাইকে মেলা দেখতে টাকা দিয়ে দিয়েছে। আর ওদিকে বাবাও দিয়েছে টাকা, বাবা দিয়েছে, আর ওদিকে ভাইও দিয়েছে।
তো এখন সবাই যাব মেলা দেখতে। তার আগে সমস্ত কাজগুলো আমি এই যে দেখো গুছিয়ে নিচ্ছি। তো সব কিছু এলোমেলো রেখে ফেলে রেখে তো যাওয়া যাবে না, তাই না? যাওয়ার আগে সব গুছিয়ে রেখে তারপরই যেতে হবে। তো জামা কাপড়গুলো এই যে আমার তোলা হয়ে গেছে। এখন আমি ঘরের মধ্যে জামা কাপড়গুলো রেখে দেব। তো এই যে দেখো বিছানার মধ্যে অঙ্কিতকে শোয়ানো ছিল, তো এখনো বিছানাটা ওই যে তোলা হয়নি, মশারি টাঙানো রয়েছে। তো বন্ধুরা, এখন আমি ও বাড়ি থেকে এ বাড়ি এসেছি আর জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, কিন্তু এখন গোছাবো না, এখন যেতে হবে যেখানে অনুষ্ঠান হচ্ছে ওখানে যাব এখন সবাই মিলে। তো আমি এলাম মানে আমার কাপড় নিতে, আর হচ্ছে ছেলের সোয়েটার জামা প্যান্ট নিয়ে যাব, নিয়ে ওকে রেডি করে তারপর যাব। এখন বেজে গেছে 5টা বাজে, এখন গোছাতে গোছাতে 1 ঘন্টা লেগে যাবে, সবার সন্ধ্যা লেগে যাবে। তো সবাই মিলে যাব এখন মেলায়। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসবো, মেলা দেখিয়ে নিয়ে আসবো কেমন মেলা হয় আমাদের এইখানে। মেলা তত একটা বড় হয় না, অনুষ্ঠান হয়, নাম সংকীর্তন হয়। তো ছেলেকে রেখে এসেছি বাবার কাছে, আর এখানে তো ঘরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, একেবারেই পুরো অন্ধকার হয়ে পড়ে রয়েছে বাড়িতে। তো এই যে দেখো এখন আমরা সবাই যাচ্ছি মেলাতে। এই যে বোনের মেয়ে অঙ্কিতা, অঙ্কিতার মামি, ওরা সবাই এই যে যাচ্ছে, আর বোনের ছেলে, আর ওদিকে আছে তোমাদের দাদা ভাইও যাচ্ছে আমাদের সঙ্গে, মা বাবা ভাই আমরা সবাই যাচ্ছি। এই যে দেখো অঙ্কিতকে নিয়ে তোমাদের দাদা ভাই এই যে যাচ্ছে। তো অঙ্কিতের মাথায় টুপিটা পরায়নি, কারণ অতটাও ঠান্ডা লাগছে না সেজন্য। তো বলেছিলাম টুপিটা পরিয়ে দাও, কিন্তু টুপিটা পরলই না, আরও পরালে খুলে ফেলে দিচ্ছে মাথার থেকে। এবার সঙ্গীত অনুষ্ঠান হবে। আমি সবাই নাম কিছু ভাগ বিভাগ দিয়েছে। এইবারে এবার 1 বস্তা আলু, হিরামন বইরে 1 বস্তা আলু, এরকম দিলীপ মন্ডল 2 বস্তা 2 টিপ তেল, তনু নামের তো ভালো থেকে আর্থিক তেল দিয়েছে। এরকম সবাই অনুষ্ঠানে আমাদের সন্তানগুলো আজকের দিন একত্রিত হবে। এবার এখানে বাড়ি আগে বলেছিলাম আমার নাম জ্যোতিষ রাজ। তো এই যে দেখো এখানে খেতে দেওয়া হচ্ছে, তো আমরাও খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছি। তো এই রকম আরও 10টা উঠানের মধ্যে খেতে বসানো হয়েছে, জানো তো। প্রচুর লোকজন হয়, হাজার হাজার লোক আসে এই মেলাতে। এই যে দেখো কত উলোনে রান্না হয়েছে, এই যে একেবারে লাইন দিয়ে সারি সারি করে উলন মানে বানিয়ে রান্নাটা করেছে কড়াই দিয়ে। তো এখানে যে দেখো নাচ গান শুরু হয়ে গেছে। তো সারা দিন ঠাকুরের নাম সংকীর্তন হয়েছে, তো সন্ধ্যাবেলায় শেষ হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে রাত 8:30। তো এখন এই যে দেখো নাচ গান শুরু হয়ে গেছে, তো এখানে নাচ গান চলছে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো জানো তো মেলাতে প্রচুর লোকজন হয়েছে, হাজার হাজার লোক। খুব মানে এই 7 দিন ধরে খুব আনন্দ হয় সবার। তো বন্ধুরা, মেলা থেকে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। তো ও বাড়িতে গিয়েছিলাম, গিয়ে তারপর আবার এ বাড়িতেও চলে এসেছি। এসে ছেলেকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ছেলে ঘুমিয়ে গেছে। তো এখন বাজে রাত 10টা। তো এখন শুতে হবে, ঘুমও পাচ্ছে। তো তোমাদের একটা কথা বলি, কাল আমার ছেলের শুভ জন্মদিন। তো তোমাদের সবাইকে নেমন্তন্ন করছি, তোমরা সবাই চলে এসো আমার ছেলেকে আশীর্বাদ করতে। তো হয়তো বড় করে তো করতেই পারবো না, তোমরা তো জানো আমার আর্থিক অবস্থা কেমন। তো যেটুকু পারি একটু মিষ্টি অন্ন রান্না করে ওর মুখে দেব, জন্মদিনটা পালন করব।
তো তোমাদের সবাইকে নেমন্তন্ন করছি, তোমরা সবাই চলে এসো আশীর্বাদ করতে আমার ছেলেকে। তো আর ব্লগটি বেশি বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা কি করে করব, হাতে লম্ফ রয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল নতুন ব্লগের সঙ্গে।